অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আরও একজন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাত 9টার দিকে একটি চার্টার্ড বোয়িং 77200 উড়োজাহাজে করে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। উড়োজাহাজটিকে 72 ঘন্টা ঢাকার অনুমতি দেওয়া হয়েছে, তবে কতজন বাংলাদেশি ফেরত পাঠানো হচ্ছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এর আগে গত 2 আগস্ট ভোরে যুক্তরাষ্ট্র থেকে আসা আরেকটি টার্জান ফ্লাইট 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, যার মধ্যে এক নারীও ছিলেন। সে ফ্লাইটটি পরিচালিত হয়েছিল বিশেষ সামরিক বিমান C-17 দিয়ে। দীর্ঘ 60 ঘন্টা যাত্রা শেষে দেশে ফেরা এসব বাংলাদেশিকে ব্র্যাক পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে দেশটির সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর এই অভিযোগ আরও জোরদার হয়। একই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের একাধিক দফায় ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার অধীনে যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করেন বা অবৈধভাবে প্রবেশ করেন, তাদের আইনের প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়। 2024 সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা 1.5 শতাধিক ছড়িয়েছে।